আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা শপিং ভ্লগ ভিডিও। ভ্লগটা আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটা ছিল শুক্রবারের একটা ভ্লগ। সেদিন দুপুর 3টে সাড়ে 3টার দিকে হঠাৎ করে প্ল্যানিং হলো যমুনা ফিউচার পার্কে যাব। সো সবাই ভর দুপুরে রেডি হয়ে বের হয়ে পড়লাম। যদিও আকাশ দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যা নামার আগের মুহূর্ত, বাট সেদিন অনেক বেশি মেঘলা আকাশ ছিল। আমাদের যমুনা ফিউচার পার্কে আসতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো টাইম লেগেছিল, যদিও সেদিন ফ্রাইডে ছিল বলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছেছিলাম। এরপর দেখতে দেখতে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। আর এখানে ঢুকেই প্রথমেই মিলিসোর একটা শোরুম, এর পাশে ছিল স্কিন কেয়ার প্রোডাক্টের একটা শোরুমটার নামটা খেয়াল করিনি, বাট এখানে অনেক কালারফুল আর অনেক ধরনের কসমেটিক্স ছিল। তো এরপরে এর পাশে একটা ড্রেস আপের দোকানে ঢুকেছিলাম, আর সেখান থেকে আমি এই মিরর ভিডিওটা নিয়েছিলাম। এরপর ফার্স্ট ফ্লোরে মাত্র 2-3টা দোকান দেখার পরেই আমাদের ধৈর্য শেষ হয়ে যায়, আর আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। আর এই যমুনা ফিউচার পার্কের ফেয়ারি লাইট দেওয়া গ্রিন কালার ট্রিটা তো অলরেডি সবাই দেখে ফেলেছো। এবার গিয়ে দেখলাম একটা পিঙ্ক কালার ট্রিও অ্যাড করেছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো সেকেন্ড ফ্লোরে বেশ কিছু ড্রেস আপের দোকান ঘোরাঘুরি করছিলাম, তখন এই যে আমার ভাই মাত্র 1 ঘন্টাও হয়নি তার মধ্যে সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে একবারে। এরপর হঠাৎ করে অনেক কালারফুল একটা দোকান চোখে পড়লো। দেখলাম 70% ডিসকাউন্ট চলছে, যদিও যমুনা ফিউচার পার্কের প্রায় প্রত্যেকটা দোকানে 50%, 60%, 70% ডিসকাউন্ট সবসময় লেগেই থাকে। তো যাই হোক, এরপর এই কালারফুল দোকানটাতে ঢুকে পড়লাম অ্যান্ড দেখলাম এখানে সব বেবিদের কালেকশন। যদিও দেখতে অনেক বেশি আইসুদিং লাগছিল, কারণ জিনিসগুলো অনেক সুন্দর করে ওয়েল ডেকোর করে সাজানো। এরপর চলে গেলাম জুয়েলারি সেকশনে। এই ফ্লোরটার জুড়ে পুরোটাই শুধু জুয়েলারিতে মোড়ানো, একদম গোল্ডেন একটা ফ্লোর। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমি আর আমার ভাই অনেক বেশি বোর হচ্ছিলাম, তো এর মাঝে প্রায় 2-2.5 ঘন্টা আমাদের ঘোরাঘুরি শেষ। আর তখন আমাদের অনেক বেশি গলা শুকিয়ে গিয়েছিল, কারণ এসি চললে তার মধ্যে বেশিক্ষণ পানি না খেয়ে থাকা যায় না। তাই আমরা চলে গেলাম একদম টপ ফ্লোরে, যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর এবার এসে এক্সপ্লোর করেছি প্রত্যেকটা এসকেলেটর নতুন নতুন ফেয়ারি লাইটস দিয়ে ডেকোরেট করা। এক একটা ফ্লোরে এক এক কালার ফেয়ারি লাইটস দিয়ে ডেকোরেট করা, যেটা দেখতে অনেক বেশি আইসুথিং লাগছিল। সো আমরা চলে আসলাম টপ ফ্লোরে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল। যেই গরম পড়ছে আমাদের অন্য কিছু খাওয়ার কোনো মুডই ছিল না, তো একটা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম। আর এখান থেকে আমরা 3টে ড্রিঙ্কস নিয়েছিলাম, 2টা কোল্ড কফি আর একটা ওরিও মিল্কশেক। এরপর রেস্টুরেন্টটা থেকে বের হয়ে দেখলাম এই রেস্টুরেন্টের সাথে খুব সুন্দর একটা কালারফুল দোকান আছে, যেটা অনেকটা ছোট হলেও অনেক সুন্দর কালারফুল প্রোডাক্ট দিয়ে ভরা। তো এরপর আমরা আবারও নিচের ফ্লোরে চলে আসলাম। সেখান থেকে একটা বোরখার দোকানে ঢুকেছিলাম। এরপর আরো বিভিন্ন দোকান আমরা ঘোরাঘুরি করলাম। পুরো শপিং মলটাই আমরা ঘোরার চেষ্টা করি প্রত্যেকবার এসে, বাট এটা যে এত বড় ঘুরে শেষ করা সম্ভবই না। আমরা প্রত্যেকবার এক সাইড ঘোরাঘুরি করেই পা ব্যথা হয়ে যায় আর চলে যায়। আর এর মধ্যে একবার ঢুকলে বাইরে রাত না দিন চলছে সেটাও বোঝার উপায় নেই। তো উপরের ফ্লোরগুলো মোটামুটি এক্সপ্লোর করা শেষ করে আমরা চলে গেলাম একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আছে অনেক বড় সড়ো একটা সুপার শপ। আর এটা যে এত পরিমাণে বড় একটা সুপার শপ, যেটার পুরোটা আমরা কখনোই ঘুরে শেষ করতে পারি না। এখানে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায়, আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা যা লাগবে এখানে সব কিছুই পাওয়া যায়। আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেকশনে আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, এজন্য যার যেটা প্রয়োজন খুব সহজেই খুঁজে পাবে। যেমন এই যে এখানে ছোট্ট ছোট্ট পলিথিনে ভরা চাল ডাল মশলা সবকিছুই ছিল। এরপরে আমি চলে গেলাম আইসক্রিম কর্নারের দিকে। দেখলাম আমাদের চেনা অচেনা সব ধরনের আইসক্রিম এখানে পাওয়া যায়। বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন আইসক্রিম ট্রেন্ডিং এ চলে, যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তবে এখানে গেলে কিন্তু আপনি সব ধরনের ট্রেন্ডিং আইটেম সহজেই পেয়ে যাবেন। এখানে যে কত রকমের আইসক্রিম, যারা আইসক্রিম লাভার আছেন এখানে গেলে তো তাদের মাথা নষ্ট হয়েই যাবে। এরপরে চলে গেলাম ফ্রুট সেকশনে। দেখলাম সেখানে অনেক ধরনের ড্রাই
ড্রাই ফ্রুটস আছে, অনেক কালারফুল লাগছিল দেখতে। এছাড়াও ফ্রেশ ফ্রুটস আছে, পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছুই আছে এখানে। তো অনেকক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম। আমরা এসেছিলাম দুপুর 3টা 3:30টার দিকে। এরপরে আমাদের বের হতে হতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। কোন দিক দিয়ে যে টাইম চলে যায় টেরই পাওয়া যায় না। এরপর আমরা একটা উবার কল করে নিলাম অ্যান্ড কয়েকটা আইসক্রিম নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে ওঠার পর আমি আইসক্রিমটা খাওয়া পর্যন্তই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি পুরো পথ ঘুমাইতে গিয়েছিলাম। যাওয়ার পথে অনেকক্ষণ জ্যামেও পড়েছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই।